হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডেলিসিয়াস বাংলা ফুডে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে হাজির হয়েছি লাশ অমলেট রেসিপি নিয়ে। এটা তৈরি করা খুবই সহজ এবং খেতেও কিন্তু ভীষণ মজা হয়ে থাকে। খুবই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর একটি খাবার। আর এটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটি বোল নিয়ে নিয়েছি আর এই বোলে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো যদি ফ্রিজে থাকে সেই ক্ষেত্রে 15 থেকে 20 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে নরমাল তাপমাত্রায় করে নিতে হবে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো লবণ। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মিশাতে হবে যেন চিনিগুলো সম্পূর্ণভাবে গলে যায়। এরই মাঝে কিন্তু সম্পূর্ণ মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা মেজারমেন্ট কাপে এই লিকুইডটা মেপে একটু দেখাচ্ছি যে কতটুকু হয়েছে। দেখতে পাচ্ছেন পুরাটা ঢেলে দেওয়ার পরও কিন্তু 1 কাপ হয়নি, কাপের কিছু অংশ বাকি আছে। এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি মেপে দেখালাম। আর এই সেম পরিমাণেই আমি দিয়ে দিচ্ছি লিকুইড গরুর দুধ। এখানে আমি গরুর দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। এখন সবগুলো উপকরণ আবারও একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু খুবই ভালোভাবে মিশাতে হবে। কিছুক্ষণ মিশ্রণটা মিশানোর পর মিশ্রণটা একদমই রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই মিশ্রণটাকে আরেকটা বোলে ঢেলে দিব। এই বোলটাতে আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। এতে করে অমলেটটা ওঠানোর সময় খুব সহজেই উঠে আসবে। এখন সম্পূর্ণ মিশ্রণটা আমি এই পাত্রে ঢেলে দিলাম। এখন সরাসরি চুলায় চলে যাচ্ছি। এরই মাঝে কিন্তু আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের সমপরিমাণ পানিও দিয়ে দিয়েছি। এখন এই স্ট্যান্ডের উপরে আমি অমলেটটাকে বসিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এভাবেই রেখে দিব 10 মিনিটের জন্য। এই অমলেটটা কুক হওয়ার জন্য 10 মিনিটই যথেষ্ট, এর বেশি সময় কিন্তু লাগে না। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ঢাকনাটা খুলে দেখে নিব অমলেটটার কি অবস্থা। এখন দেখতেই পাচ্ছেন অমলেটটা কিন্তু অনেকটা ফুলে গিয়েছে আর উপরে কিছুটা পানিও জমেছে। এতে ভয় পাওয়ার কিছু নাই, কিছুক্ষণ পর পানিটা এমনিতেই শুকিয়ে যাবে। অমলেটটা ভিতর থেকে হয়েছে কিনা এটা চেক করার জন্য আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। আর টুথপিকটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম ক্লিন এসেছে, তার মানে অমলেটটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি অমলেটটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা নাইফ দিয়ে চারপাশটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এভাবে চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়িয়ে নেওয়ার কারণে অমলেটটাকে আনমোল্ড করা খুবই সহজ হবে আর ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। চারপাশটা ছাড়িয়ে নেওয়ার পর এখন উপরে একটা প্লেট দিয়ে তারপর আমি অমলেটটাকে আনমোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কত সহজেই কিন্তু খুলে আসছে আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সত্যি কথা বলতে এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ মজা হয়। আর বাচ্চাদের জন্য খুবই হেলদি এবং পুষ্টিকর একটা খাবার। এটা দেখতে যতটা সুন্দর বানানো তো খুবই সোজা, দেখতেই পেলেন। এখন আপনাদেরকে একটু কেটে ভিতরটাও দেখিয়ে দিচ্ছি। আর দেখুন ভিতরটা কত সফট আর সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।